নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা আশায় থাকেন অবশ্যই আমাদের প্রোগ্রামের জন্য। সোমবার শুক্র রাত 8:30টায় জনপ্রিয়তম অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত। ইউটিউবে প্রোগ্রাম থাকবে, তার নিজস্ব ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো, খুব ফেমাস। প্রচুর মানুষ সাবস্ক্রাইব করেছেন, প্রচুর মানুষ দেখেন প্রোগ্রামগুলো। আপনারা বং অ্যাস্ট্রো দেখবেন ইউটিউব চ্যানেল, তার নিজস্ব চ্যানেল। 101 বেনারস রোড, হাওড়া শালকিয়া, তার চেম্বার প্রতিদিন খোলা। প্রচুর মানুষ আসেন, কনসালটেশন নেন, অনলাইনে তো নিচ্ছেনই, চেম্বারেও আসছেন। প্রচুর মানুষ শিখছেন, জ্যোতিষ শিখছেন অনলাইনে অ্যাজ ওয়েল অ্যাজ হাওড়াতে এসে। ফোন নাম্বার লিখে নেবেন, রেড বক্সের নাম্বার, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা কথা বলতে পারবেন অনুষ্ঠানের পর। আচ্ছা, আগামীকাল যারা লাইভে এখন আসবেন, বেশি ফোন নেব, চলে আসুন চটপট, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। আগামীকাল কিন্তু সন্ধ্যে 7টা থেকে 8টা, যারা এখন পাবেন না আপনারা আবার আগামীকাল সন্ধ্যে 7টা থেকে 8টা পার্সোনাল মোবাইল নাম্বার রেড বক্সে আছে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। অ্যান্ড ISO 9001/2015 সার্টিফাইড কোম্পানি, শ্রী গণেশালয় কামাখ্যাধাম, তার চেম্বার 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। 15 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক। বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন এবং অনেক অ্যাওয়ার্ড বিদেশের মাটিতে গিয়ে তাকে নিতে হয়েছে। ইন্ডো থাইল্যান্ড রাষ্ট্র পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022-এ, ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022, শ্রেষ্ঠ জ্যোতিষী 2021 হিন্দুস্তান টাইমসের বিচারে, এবং বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021 শ্রেষ্ঠ জ্যোতিষ আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন। উপস্থিত আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, স্টুডিওতে লাইভ প্রোগ্রামে সোনার বাংলা টিভি চ্যানেলে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। আগের দিনকে এই লাইনটা মিস করেছিলাম, অনেকেই ফোন করে বলেছেন দাদা আপনি এই লাইনটা মিস করে গেছেন। মানে কতটা আগ্রহ সহকারে আপনারা প্রোগ্রাম ফলো করেন এটা বোঝা যায়। থ্যাংক ইউ ফর সাচ কাইন্ড অফ লাভ। জ্যোতিষ হিসেবে যেটা বললে পরেই লোকজন অন্য কিছু এখন বলা শুরু করেছে, সেইটা নিয়ে কাজ করে এই ধরনের ভালোবাসা, আপনাদের এই সম্মান পাবো ভাবিনি। ধন্যবাদ সোনার বাংলা কর্তৃপক্ষ এবং সোনার বাংলা সমস্ত টেকনিশিয়ানদের, এবং যারা দেখছেন তাদের প্রত্যেকের জীবনের যাবতীয় সমস্যায় মাথায় রাখবেন একটা মানুষ আপনাদের পাশে আছে। আর নম্বর রয়েছে 9007529824। বাস একটা ফোন কল, বাদ বাকি আমি ব্যবস্থা করে নেবো। ঠিক আছে, ফোন নিতে থাকি। ফোনে কেউ একজন এসেও গেছেন, ফোন নেব, কথা হবে, আলোচনা হবে। সামনে ভালো একাদশীর যোগ, এবং তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী, এই মাসটাই কিন্তু সুযোগ। লাস্ট মোমেন্ট প্রতিকার যারা নিতে চাইছেন, যাদের একটু উইক মনে হচ্ছে, দুর্বল মনে হচ্ছে পড়াশোনা, তারা কিন্তু দৈব প্রতিকার সংগ্রহ করে নিন। এই মাসটাই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে কে? আমি হুগলি থেকে বলছি, আমার বোনের বিষয়ে জানবো। হুগলি? হ্যাঁ। আচ্ছা বলুন, বোনের নাম, জন্ম তারিখ? বোনের নাম মৌপিয়া দাস। হ্যাঁ। আর জন্ম তারিখ 8/11/2002। 8/11/2002। সময়? হ্যাঁ, সময় বিকেল 4:30 আর জন্মস্থান হাওড়ায়। আচ্ছা। আর বলছি, ও কর্পোরেটে বিয়ে করে ফেলেছে, কিন্তু কমপ্লিট করছে না, অনেকদিনে বিয়ে হয়ে গেছে, সেই দিয়ে সামনে চাই। 8/11/2002, টাইমটা 4:30 বিকেল বেলা, হাওড়ায় জন্ম। বিয়ে হয়ে গেছে, কনসিভ করছে না এখনো। বিকেল বেলা 4:30, হাওড়ায় জন্ম। বিয়ে হয়ে গেল। 5 বছর? 5 বছর? হ্যাঁ। আচ্ছা। অল্প বয়সে বিয়ে করে ফেলেছে আর কি। হ্যাঁ ইস্যু আসছে। আচ্ছা, ছক থেকে যেটা দেখছি সেটা হচ্ছে আপনার বোনের কিন্তু বিবাহের স্থানের পরবর্তী যে স্থান, অর্থাৎ বিবাহের পরবর্তী যে সুখভোগের স্থান, সেই জায়গায় কিন্তু একটু বাধা রয়েছে, যে কারণে সমস্যা হচ্ছে। আমি বলবো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছেন? অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। একটুখানি ডাক্তারি পরামর্শের প্রয়োজন রয়েছে, আমি যেটা এখান থেকে দেখতে পাচ্ছি, কারণ সম্ভবত একটু গাইনো রিলেটেড ইস্যু রয়েছে। হ্যাঁ, যেটা নিয়ে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে বললাম, না তো বললাম আমার সঙ্গে যোগাযোগ করতে। ঠিক আছে, একদম ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।
ধন্যবাদ। এইটা হচ্ছে না, মানে খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা। সেটা হচ্ছে যে কিছু কিছু সমস্যা হয় যেগুলো ডাক্তারি ওষুধ খেলে রোগটা সেরে যাবে, আর কিছু কিছু সমস্যা হয় যেগুলোর জন্য আপনাকে জ্যোতিষের কাছে আসতে হবে। ঠিক। ডাক্তার তো দেখাতেই হবে, আর জ্যোতিষের কাছেও আসতে হবে। এখানে যে প্রবলেমটা দেখলাম সেটা ডাক্তারের কাছে গেলেই মোটামুটি প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওই জন্যই বললাম আমার কাছে আসার প্রয়োজন নেই। ঠিক আছে? ঠিক। আচ্ছা, পরে কে আছেন দেখে নি। হ্যালো, নমস্কার। কোথা থেকে কে বলছেন? নদিয়া থেকে। কার জন্য? বলুন নাম, জন্ম তারিখ। জন্ম তারিখ বলুন। 7ই সেপ্টেম্বর। ফোন করেছিলেন? 7ই সেপ্টেম্বর 91। সময় 11টা 28। কাজকর্ম, প্রশ্ন কাজকর্ম নিয়ে কি জানবেন বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি না ভালো করে, জোরে জোরে স্পষ্ট করে পরিষ্কার বলুন। করে বলুন। বলছি যে উনি চাকরির চেষ্টা করছেন। কি চাকরির চেষ্টা করছেন? চাকরি অনেক রকম হয়। আপনি প্রাইভেট চাকরির চেষ্টা করছেন, সরকারি চাকরির চেষ্টা করছেন, কি চেষ্টা করছেন খুলে বলুন। হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরি। সরকারি চাকরির চেষ্টা করছেন, 32 কিভাবে বছর। চেষ্টা করছেন? মানে কিসের কিসের পরীক্ষা দিচ্ছেন? মানে সামনে খুব সকালে একটা পরীক্ষা আছে, কবে? এখনো ডেট ঠিক হয়নি। আচ্ছা, মানে হ্যাঁ, অনেক হ্যাঁ। অনেক দিন ধরে দিচ্ছেন এসব? হ্যাঁ, অনেকদিন। আপনি কথা এরকম জড়িয়ে যাচ্ছে কেন? মানে আপনার কোনো প্রবলেম আছে, হেলথ ইস্যু কিছু রয়েছে? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আপনার কথা এরকম জড়িয়ে যায় কেন কথা বলবার সময়? নেটওয়ার্কে ডিস্টার্ব করছেন। না, আপনি জোরে জোরে কথা বলছেন এবং কথা জড়িয়ে যাচ্ছে। এই অভ্যাসটা থাকলে কিন্তু আপনি কোনোদিনই যতই চেষ্টা করুন, আপনাকে যে ইন্টারভিউ প্যানেল আছে সেখান থেকে রিটার্ন পাঠিয়ে দেবে। ঠিক আছে? এই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। আর একটা কথা হচ্ছে, ফুড সাপ্লায়ারের এক্সাম এই বছরে সম্ভবত হচ্ছে না, 2024-এ। ঠিক আছে? হলে পরে মোটামুটি জুন মাসের পরে হবে। এখন কি জানতে চাইছেন সেটা বলুন। মানে ওই পরীক্ষা হবে কিনা। আপনি বড্ড ক্যাজুয়াল অ্যাপ্রোচ দেখছি। মানে জ্যোতিষী বললে পরে আপনার যদি বলি আমি জব হয়ে যাবে, আপনার কিন্তু তাও জব হবে না। প্রবলেম আছে একটু হরোস্কোপে। হরস্কোপে প্রবলেম হচ্ছে বড় বলে আপনি বড্ড ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিয়ে নিয়েছেন। এত ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিলে পরে কি করে হবে? শোনা যাচ্ছে? কেটে দিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি সরকারি চাকরির কোন কোন ডিভিশনে আপনি ট্রাই করছেন? আমি আগে মানে হেলথ ডিপার্টমেন্টে করছি, প্রাইমারি হেলথ ডিপার্টমেন্ট তো আলাদা হয়ে গেল, প্রাইমারি এক্সাম আলাদা হয়ে গেল। এখন আপনার কাউন্সিলিংটা কিরকম করে দিই আমি। যেহেতু আমি এক সময় তো এই চাকরি পরীক্ষার বিভিন্ন ইনস্টিটিউটে কাজ করেছি, আমার নিজের একটা ইনস্টিটিউট ছিল যেটা এখন খুব নাম করে ফেলেছে, তো সেখান থেকে আপনাকে আমি কাউন্সিলিংটা সেরে দিই আজকে। সেটা হচ্ছে, আপনি বলছেন, আপনি প্রথমে বললেন আপনি হেলথ ডিপার্টমেন্টের কোনো জব দিয়েছিলেন, তাই জবের জন্য এক্সাম দিয়েছেন, তাই তো? তারপর বলছেন আপনি প্রাইমারি টিচার্স এর পরীক্ষা দিয়েছেন, তাই তো? এই দুটোর যে সিলেবাস, সেটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, এটা আপনি জানেন? হ্যাঁ, তো মানে আপনি কোনো সোজা ধারাতে চলছেন না তো? সবই দিচ্ছে না, মানে আমি যদি এখন এখানে মনে করি আমি জ্যোতিষও করব, আবার আমি যারা ওই সোনার দোকানে কাজ করে, আংটি সেটিং করে, সেই কাজও করব, তাহলে দুটো একসঙ্গে তো হবে না। হ্যাঁ, তা হবে কি করে বলতে, আপনি তো সেরকমই অ্যাপ্রোচ নিচ্ছেন না। পরীক্ষা দিতে হবে বলতে আপনার যোগ্যতার সঙ্গে মানানসই যেটা আপনি পারেন সেইগুলো দেবেন। আপনার ডিএলএড বা বিএড এগুলো করা আছে? কি করেছেন? তাহলে ভারত পশ্চিমবঙ্গের বাইরে অনেক জায়গায় টিচার নেয়, সেখানে অ্যাপ্লাই করছেন না কেন? ভারতের অন্যান্য রাজ্যে আর কি। আমাদের পশ্চিমবঙ্গে নবোদয় বিদ্যালয় টিচার নেয়, কেভি টিচার নেয়, সেগুলোতে অ্যাপ্লাই করেছেন এখনো অবধি? 33-34 বছর বয়স হয়ে গেল এখনো। আমি জ্যোতিষী বলে দেবে তারপর আপনি অ্যাপ্লাই করবেন? বলুন, ক্যারিয়ারটা তো আপনার, জ্যোতিষীর কি এসে যাবে? এইরকম নেগেটিভ অ্যাপ্রোচ রাখলে আপনি জব পাবেন কি করে? এই তো আজকেও ফোন করছেন, আজ থেকে 10 বছর পরেও ফোন করবেন, জব হবে না। তারপর সরকার বলবে আপনার বয়স পেরিয়ে গেছে, আর দাদা আপনার হয়ে গেছে, চেয়ার থেকে উঠে পড়ুন, এরকম একটা ব্যাপার হয়ে যাবে।
তাহলে কেরিয়ার কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট। ভালো করে কেরিয়ারটা আজকে আমি কাউন্সিলিং করে দিলাম, বুঝে গেছেন কিভাবে এগোতে হবে, সেই অ্যাপ্রোচ রেখে এগোন। আপনাকে কেউ বলেছিল আপনার সরকারি চাকরির যোগ আছে? যিনি বলেছিলেন তার সঙ্গে যোগাযোগ করবেন, করে বলবেন আপনি বলেছিলেন হয়নি কেন, ঠিক আছে? আর এই অ্যাপ্রোচ রাখলে পরে আমি আজকে ডেট তারিখ সময় সব দিয়ে লিখে রাখুন। অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু বলছে কোনোদিন আপনার গভর্নমেন্ট জব হবে না। বোঝা গেছে না? এই অ্যাপ্রোচ থাকলে পরে আপনি গরু চড়ানোর পরীক্ষাও দিচ্ছেন, আবার শিক্ষক ছাত্র পড়ানোর পরীক্ষাও দিচ্ছেন। দুটো কি করে হবে? দুটোর মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। আপনি কোনো কোচিং সেন্টার জয়েন করেছেন? কোথায় কোথায়? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। এসএসসি তো কবেই কবরস্থানে চলে গেছে, চাপা পড়ে গেছে। হ্যাঁ, তাহলে সেটার জন্য আর দৌড়ে লাভ আছে? হ্যাঁ, তাহলে এবার অন্য কিছুর জন্য কোন জায়গায় কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছেন? নিতে হবে তো, নাহলে পরে আপনার মধ্যে চারটা আসবে কি করে? না, নেই তো, নেই। আপনার অসম্ভবটাকে সম্ভব করবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আপনার অ্যাপ্রোচটাই ঠিক নেই। অ্যাপ্রোচ ঠিক না থাকলে পরে আপনি জব পাবেন কি করে? সবাই শুনছেন, কিন্তু আমি কিন্তু এইভাবেই কাউন্সিলিং করি। আমার চেম্বারে আসলে যারা চাকরির পরীক্ষার জন্য আসছে, আমি তাদের সঙ্গে কথা বলি, আগে বুঝি যে ঠিক তার মধ্যে কিছু আছে না নেই, নাহলে পরে শুধু শুধু নীলাদ্রি নারায়ণ বাসু নিজের নাম খারাপ করবে না, এটা একটা বড় ব্যাপার। বুঝে গেছে? চাকরি পাওয়ার জন্য যে অ্যাপ্রোচ বা যে চেষ্টাগুলো প্রয়োজন, তার একটাও আপনার মধ্যে আমি দেখছি না। জবটা হবে কি করে? এটা আপনিও স্বীকার করবেন, হয়তো সবাই শুনছে তাই স্বীকার করবেন না। আলাদা যখন ভাববেন এই বিষয়গুলো, আজকে প্রোগ্রামটা রেকর্ডেড লাইভ দেখবেন, দেখে নিজেকে প্রশ্ন করবেন। আজকে আপনার জীবনের একটা বিশেষ দিন, সেলিব্রেট করুন। আজকে আপনার চোখটা আমি খুলে দিলাম, ঠিক আছে? এগুলো ভাবনা চিন্তা করুন, এগুলোকে চিন্তা করুন যে জ্যোতিষী আমায় বললো আমার জব হবে না কারণ আমার অ্যাপ্রোচ পজিটিভ নয়। কেন জবটার প্রতি আমার অ্যাপ্রোচ পজিটিভ নয় সেটা চিন্তা ভাবনা করুন। বুঝে গেছে? একদম। উনি এর আগেও অনেকবার ফোন করেছেন, এটা হচ্ছে ব্যাপার। ওই জন্যই আজকে ওনাকে ভালো করে বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। আমি এইভাবেই না খুব ভালো করে, একটু লাইনে থাকুন, সঙ্গে থাকুন, ফোনে একটু সঙ্গে থাকুন। আমি খুব এইভাবেই না কেরিয়ারটাকে কাউন্সিলিং করি। প্রয়োজন কেটে দিন, বুঝতে পারছেন না, সবাই বুঝতে পারেন। দুদিন আগে আমার কাছে একজন এসেছিল, যিনি 3rd টাইম নিট অ্যাটেম্প করছেন। নিট মানে হচ্ছে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, মানে ওটা পাস করলে আপনি ডাক্তারি হিসেবে মানে পরীক্ষায় বসতে পারবেন। এটা একটা সুবিধা রয়েছে, তো অল ইন্ডিয়া বেসিস হয়। তো দুবার অ্যাটেম্প হয়ে গেছে, বাড়ির লোক প্রতি বছর 5-5 লাখ টাকা করে খরচা করেছে, কোটাতে রেখে পড়াচ্ছে। তো তার সঙ্গে কথা বলছিলাম, মেয়ে, আমি বললাম হঠাৎ করে এই ভূতটা কে চাপালো মাথায় যে আমাকে ডাক্তার হতে হবে? আরো অনেক কিছু তো ছিল, অলরেডি 10 লাখ টাকা হয়ে গেছে, এবছর চলছে, এবছরটায় আরো 5 লাখ মিললে 15 লাখ খরচা হয়ে যাবে। এইচএস এর পর তো আর কিছু করা হয়নি, ফলে গ্র্যাজুয়েশন যে হয়ে যাবে এই 3 বছরে, কিন্তু অন্যান্য যারা সায়েন্স নিয়ে পড়ে গ্র্যাজুয়েশন হতে তারা কিন্তু পাস করে যাবে। সব শুনে টুলে যেটা বুঝলাম সেটা হচ্ছে বাইরে থাকাই হচ্ছে, পড়াশোনা কিছু হচ্ছে না। আমাকে বাড়ির লোক বারবার রিকোয়েস্ট করলো যে আপনি কিছু প্রতিকার দিয়ে দিন, কিছু বলে দিন। আমি বললাম না, আমার পক্ষে সম্ভব নয়। বাস হয়ে গেল। কারণ ওই ফালতু পয়সা না, এক তো উপরবেলা দেখছে, থাকে না, নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে ফালতু মিথ্যে আশা। নীলাদ্রি নারায়ণ বাসু দেয় না, যদি দিত তাহলে 16 বছর এই ফিল্ডে কাজ করতো না। ওই 1 বছরের জন্য আসতো, টুক করে কেউ খুঁজেই পেত না কোথায় চলে গেল। সেই জন্য সম্মানের সঙ্গে থাকবার জন্য কেরিয়ার কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট। ছক তো বলবে অন্য কথা, কিন্তু অ্যাপ্রোচই তো নেই। উনি একবার পরীক্ষা দিচ্ছেন হেলথ ডিপার্টমেন্টের, আবার পরীক্ষা দিচ্ছেন কিসের? টিচারের। আরে এই যে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, প্রিপারেশন নেবেন কোথায়?
এমন একটা জিনিসের প্রিপারেশন নেওয়া শুরু করেছিলেন যেটা এখন আর কেউ পড়ে না, মানে হয়ে গেছে ওটা, তো তো লাভ নেই। ফলে এইগুলো খেয়াল রাখতে হবে, এগুলো বারবার মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে। যা জ্যোতিষী আমার বললো আমার জব হবে না, এবার এটাকে এই যে কথাটা জ্যোতিষী বলেছে সেটাকে দুভাবে আমরা ঠিক করতে পারি। এক, জ্যোতিষীর কথাটা মেনে নিয়ে ঘুমিয়ে পড়লাম। নাম্বার 2 হচ্ছে জ্যোতিষীকে ভুল প্রমাণ করবার জন্য লড়াই চলবে। এখানে 1 লাখে হয়তো 10 জন এই জ্যোতিষীকে ভুল প্রমাণ করবার জন্য লড়াই করে সরকারি চাকরি নিয়ে আসে। তাদের মধ্যে যদি দাদা হতে পারেন প্রীতম বাবু, আপনার নামটা আমার মুখস্থ হয়ে গেছে, অনেকবার ফোন করেছেন আমার কাছে, তাই জন্যই আমি বলতে পারলাম। অনেকেই করেছে। ঠিক আছে, আমার অ্যাপ্রোচটা আলাদা, অন্যান্যের অ্যাপ্রোচটা তাদের মতন করে বোঝাবেন। যেন আমি ক্যারিয়ার কাউন্সিলিং করতাম, এখনো করি, আগামী দিনেও করব, তাই জন্য আমি বলে দিই আর কি, এটা হচ্ছে ব্যাপার। নাহলে আমি তাকে বলতেই পারতাম আপনার ছকে এই জায়গায় সমস্যা রয়েছে, আমার সঙ্গে যোগাযোগ করবো। আমার সঙ্গে যোগাযোগ করলে পরে ধর আমি পুড়িয়া বিক্রি করে দেবো না যে চাকরি হয়ে যাবে, অ্যাপ্রোচটাও রাখতে হবে, সেটা ইম্পর্টেন্ট। ঠিক, আপনার রেড বক্সের নাম্বারও লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন সবাই। আর একটা কথা বলি, যারা এখন লাইভে পাচ্ছেন না তারা কিন্তু আগামীকাল আবার সন্ধ্যে 7টা থেকে 8টা একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন। রেড বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে কথা বলবেন 9007529824। সন্ধ্যে 7টা থেকে 8টা আগামীকাল সুযোগ পাবেন। যারা লাইভে আজকে পাচ্ছেন না, অনেকেই চেষ্টা করছেন তো সবাইকে নিতে পারি না, তাদের জন্য বলে দিলাম। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলুন? ডেট অফ বার্থ কত? 3 তারিখ, 3 সেপ্টেম্বর। আচ্ছা, সময়টা? সকালবেলা। আচ্ছা, কোথায় জন্ম? কলকাতায়। সকালবেলা, হ্যাঁ, 8:57। ঠিক আছে। 3 নয় 89। কি প্রশ্ন? মানে কবে বিয়ে হবে? আচ্ছা, ছেলের বিবাহে তো মানে বাধা রয়েছে, অনেকদিন ধরে চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না, এরকম সমস্যা? না না, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এখন সবেমাত্র দেখা শুরু করেছি। কবে? কতদিন ধরে? ওই মাস এরকম হবে। আচ্ছা, তাহলে আমাকে প্রশ্ন করছেন কেন? বললেন না কথাটা, উত্তরটা। 2 মাস ধরে দেখছেন, হয়ে যাবে, অসুবিধা কি আছে? আমাকে প্রশ্ন করার তো কোনো কারণ নেই। ছেলের ম্যারিড লাইফ ভালো দেখছি না, সময় করে প্রতিকার করে নেবেন। হ্যাঁ, মানে বিয়ের জায়গাটাই মানে একটা ছেলেকেও জিজ্ঞেস করবেন, ছেলে বলবে। ছেলের রিলেশনশিপ, ম্যারিড লাইফ, অনেক সময় বাড়ির মানুষজনকে সঙ্গে তো সব কথা শেয়ার হয় না, তো বন্ধুর মতন জিজ্ঞেস করবেন, আপনাকে বলবে ওর মানে জীবনে কি কি ঘটিত হয়েছে আর কি এখনো পর্যন্ত। খুব একটা ভালো অতীত নয়, ফলে সেটার একটুখানি আপনি খেয়াল নিয়ে তারপর বিবাহের চিন্তা ভাবনা করবেন। ওকে, ধন্যবাদ। আচ্ছা, কে আছেন এবার? হ্যালো, হ্যাঁ, লাইভ প্রোগ্রামই তো ফোন করেছেন টিভিতে, বলুন কার জন্য জানবেন? বলুন, কোথা থেকে বলছেন? খানাকুল মানে হুগলি জেলা? আচ্ছা, বলুন, মেয়ের জন্ম তারিখ বলুন। 19/1/1995। সময়? আচ্ছা, ওখানেই জন্ম, হুগলি? কামারপুকুর। 19/1/1995। 9:15 রাত। 9:15 কি জানতে চান? কি প্রশ্ন বলুন? ও, স্থায়িত্বের অভাব চাকরির ক্ষেত্রে, তাই তো? আজ এখানে কাল ওখানে, এইভাবে খালি চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছি। শুনে নিন, ছকে নিশ্চয়ই প্রবলেম আছে, জন্ম ছকে। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার মেয়ের কিন্তু হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে, এটা খেয়াল করেছেন? না না, আমি বলছি সেটা ওর দোষ নয়, দোষটা হচ্ছে জন্মছকে মঙ্গল দোষ খুব ভারী পরিমাণ রয়েছে। এখন মঙ্গল দোষ থাকলে পরে কি হয়, যাদের বিবাহ হয়নি তাদের কেরিয়ার এবং পড়াশোনা, অন্যান্য দিক, এগুলোতে খুব বাধা আসে, ফলে সেটা ঘটছে আর কি, বুঝতে পেরেছেন?
ফলে এইটার সমস্যাটার একটু প্রতিকার করতে হবে, সময় করে যোগাযোগ করবেন, ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? অনেকেই আমি দেখেছি এরকম বারবার হ্যাঁ, চেঞ্জ হয় না, হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ, হয়, জব একদমই। স্থায়িত্ব নেই, স্টেবিলিটি নেই। বারবার জব চলে যাবে, জব থাকবে না। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে থাকুন। আচ্ছা ঠিক আছে। তো বারবার এই ঘটনা ঘটে। তো এইটার কারণ হচ্ছে অনেক সময় মঙ্গল দোষ, কিছু সময় কালসর্প। ফলে এই প্রবলেমগুলোকে না কাটালে পরে ওই একটার পর একটা কোম্পানিতে যায়, কাজ করে, নিজের যতটা দেওয়ার তার চেয়ে বেশি দিচ্ছে, কিন্তু রিটার্নটা আসছে না। ফলে এই ধরনের একটু সমস্যা হতে পারে, সেগুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলেই হবে, ঠিক আছে? যোগাযোগের মাধ্যম রেড বক্সের নাম্বার, পার্সোনাল নাম্বার লিখে রাখুন সবাই, লাল বক্সের নাম্বারে কথা বলতে পারবেন। অনুষ্ঠানের পর অনলাইনেও কাজ হচ্ছে, হাওড়া শালকিয়া যারা আসছেন তারাও কাজ পাচ্ছেন, শিখতেও পাচ্ছেন জ্যোতিষ। আর আগামীকাল সন্ধ্যে 7টা থেকে 8টা কিন্তু ওই রেড বক্সের নাম্বারে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন। যারা আজকে লাইভে পেলেন না তারা আগামীকাল সন্ধ্যে 7টা থেকে 8টা কথা বলতে পারবেন রেড বক্সের পার্সোনাল নাম্বারে। কে আছেন বলুন এবার। হ্যালো, নমস্কার। নমস্কার। কোথা থেকে কে? আমি কামার থেকে বলছি। কোথা থেকে? কামার থেকে বলছিলাম। বলুন, আপনার ভয়েস ব্রেক করছে, কেটে যাচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। কার জন্য জানবেন আমার ছেলের জন্য বলুন? জন্ম তারিখ 23/11/1995। 23/11/1995। সময় বিকাল 4:10। 4:10। কি নাম ছেলে? কি নাম আপনার ছেলের নাম কি? রাম চক্রবর্তী। আচ্ছা, কি জানতে চান? প্রশ্ন। ওর হচ্ছে বিয়ে কোনো বিয়েতে কিছুতেই রাজি হচ্ছে না। বিয়েতে রাজি হচ্ছে না? না। 28 বছর। ঠিক আছে, অসুবিধা নেই। জন্ম ছকে একটু লেট ম্যারেজ আছে, হ্যাঁ, মানে এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করবার কিছু নেই, ঠিক আছে? এটা নিয়ে চিন্তা করবারও কিছু নেই, কথাবার্তা চলতে থাকুক আস্তে আস্তে, বেশি জোর করবেন না, তাহলে পরে হঠাৎ করেই মানে হিতে বিপরীত হয়ে যাবে, ঠিক আছে? জন্মছকে এমনি একটু লেট ম্যারেজ রয়েছে, এটা নিয়ে কোনো জ্যোতিষীর কাছে আসবারও প্রয়োজন নেই, এটা সময় হবে মোটামুটি 2024 সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে সময়টা ভালো বিবাহের জন্য। আশা করছি তার পরবর্তী সময় ওর মনটাও পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দুশ্চিন্তা করার কিছু নেই এটা নিয়ে। একটু লেটে হবে ওর বিয়ে। হ্যাঁ। ধন্যবাদ। কে আছেন বলুন। হ্যালো, স্যার বরপুরে বলছি। বহরমপুর। হ্যাঁ, বলুন কার জন্য? আমার মেয়ের জন্য। মেন জন্ম তারিখ বলুন। মেয়ের জন্ম তারিখ 17/12/98। 17/12/98। সময় সময় রাত্রি 10টা, জন্মস্থান বহরমপুর। রাত্রি 10টা, বহরমপুর। কি প্রশ্ন? প্রশ্ন স্যার, ও তো বিএড কমপ্লিট হয়ে গেছে, এখন চাকরি বাকরি পেল না। কি সাবজেক্ট এমএ করেছে? এডুকেশন অনার্স। আচ্ছা, চাকরি হলো না মানে চাকরি কি সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কিসের চেষ্টা করছে? কি ধরনের চাকরি চেষ্টা করছে? ও তো বিএড করেছে স্যার। মানে টিচিং এর জবের জন্য চেষ্টা করছে? হ্যাঁ, কিছু করছে, অন্যান্য কিছু তো দিচ্ছে। আচ্ছা, চেষ্টা করতে থাকুক, এখনো সময় হাতে আছে, হ্যাঁ। এবং সম্ভবত ছকে খুব একটা নেগেটিভ কিছু দেখছি না, ফলে ছকের সমস্যা নয়। অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে সাবজেক্টে পরীক্ষা দেবে সেটার তো পরীক্ষাই হচ্ছে না, যার জন্যই হয়নি। আর অন্যান্য বিষয়গুলোরও একটু ফর্ম টর্ম বেরোলে ফিল আপ করতে বলুন, ভালো করে প্রস্তুতি নিতে বলুন। জবের কিন্তু যোগ রয়েছে, হ্যাঁ, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আচ্ছা আচ্ছা স্যার। হুম। ধন্যবাদ, ফোন করার জন্য ধন্যবাদ। রেড বক্সের নাম্বারটা লিখেছেন সবাই, লাল বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন 9007529824, 9007529824। আজকে যারা লাইভে পেলেন না, সোমবার শুক্র রাত 8:30টায় লাইভ প্রোগ্রাম ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর, যারা পেলেন না তারা কিন্তু আগামীকাল সন্ধ্যে 7টা থেকে 8টা ফোন করে নেবেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটরা লাস্ট মোমেন্টেও প্রতিকার দেওয়া হচ্ছে, এই মাসটা প্রতিকার পাবেন আপনারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, কেননা যে কোনো চাকরির পরীক্ষা, যে কোনো
স্কুল কলেজের পরীক্ষা, তার কাছে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট আসেন লাস্ট মোমেন্ট কনসালটেশন করে প্রতিকার নিয়ে যাতে সফলতা পান সেই সুযোগটা করে নেন নিজেরা। অনলাইনে শেখানো হচ্ছে জ্যোতিষ, আর চেম্বার তো আছে হাওড়া শালকিয়ায়, 101 বেনারস রোড, হাওড়া শালকিয়া, টিকিয়াপাড়া, বা আপনারা নেমে পড়বেন লিলুয়া, ওখানে যারা